বন্ধুরা, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোকে ঘিরে রয়েছে রহস্য, ভয় আর ভক্তির এক বিস্ময়কর সম্মোহন। তেমনই একটি জায়গা কৈলাস পর্বত। কেউ একে বলেন দেবাদিদেব মহাদেব শিবের আবাসস্থল, কেউ মনে করেন এটি মহাবিশ্বের কেন্দ্র, আবার কারো কাছে এটি একটি বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থান। অদ্ভুত এক শক্তি আর রহস্যে ঘেরা এই কৈলাস পর্বতকে ঘিরে হাজার হাজার বছর ধরে জন্ম নিয়েছে অসংখ্য কিংবদন্তি, ধর্মীয় কাহিনী আর অমীমাংসিত নানা রহস্য। এটি এমন একটি পর্বত যার দিকে তাকালে আপনার মনে হবে যেন প্রকৃতির নিজ হাতে গড়ে তোলা এক মহাপিরামিড, যাকে চারটি ভিন্ন ধর্ম একসাথে পবিত্র বলে মানে। যে পর্বতের চূড়ায় আজ পর্যন্ত কোনো মানুষের পদচিহ্ন পড়েনি। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই পর্বতের সৃষ্টি থেকে শুরু করে ইতিহাস, পৌরাণিকতা এবং বৈজ্ঞানিক বিস্ময়ের সত্যতা। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা কৈলাস পর্বত তিব্বতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নগারি প্রিফেকচারের মধ্যে অবস্থিত। হিমালয় পর্বত শ্রেণীর পশ্চিম প্রান্তে অবস্থিত হলেও এটি মূলত ট্রান্স হিমালয়ান রেঞ্জের অংশ। আজ থেকে প্রায় 5 কোটি বছর আগে যখন ইন্ডিয়ান প্লেট উত্তর দিকে সরে এসে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটায়, তখন এই সংঘর্ষের ফলাফল হিসেবে উৎপত্তি ঘটে পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয়ের। আর এই হিমালয় পর্বতমালার সাথেই উৎপত্তি হয় হিমালয়েরই অংশ কৈলাস পর্বতের। কৈলাস মূলত বিশেষ পিরামিড সদৃশ একটি পর্বত শৃঙ্গ। হিমালয়ের সাথে উৎপত্তি ঘটলেও গাঠনিক শিলার বয়স অনুযায়ী কৈলাস পর্বতের শিলাগুলো হিমালয়ের মূল অংশের শিলাস্তরের তুলনায় প্রাচীন। আপনি জানলে অবাক হবেন, হিমালয় পর্বত শ্রেণীর শত শত শৃঙ্গের মাঝে একমাত্র কৈলাস পর্বতের গঠনই ভিন্ন প্রকৃতির। এর 4টি দিক প্রায় সমানভাবে সোজাসুজি ওপরের দিকে উঠে গিয়ে একটি শৃঙ্গ তৈরি করেছে, যা দেখতে একেবারে একটি পিরামিডের মতন। বিজ্ঞানীরা একে প্রাকৃতিক ক্ষয় এবং হিমবাহের কাজ বলে ব্যাখ্যা করলেও পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাসে একে দেবতাদের সৃষ্টি বলে মনে করা হয়। আরো চমকপ্রদ ব্যাপার হচ্ছে, আমরা সকলেই জানি পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,849 মিটার বা 29,032 ফুট। আজ থেকে প্রায় 72 বছর আগেই পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় মানুষের পদচিহ্ন অঙ্কিত হলেও আজও কৈলাস পর্বতে মানুষের পদচিহ্ন আঁকা সম্ভব হয়নি। অথচ সমুদ্র পৃষ্ঠ থেকে কৈলাস পর্বতের উচ্চতা 6,638 মিটার বা 21,778 ফুট, যা এভারেস্টের উচ্চতা থেকে প্রায় 2,211 মিটার কম। তাহলে মানুষের পক্ষে 8,849 মিটার উচ্চতায় ওঠা সম্ভব হলেও কেন এত আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও আজও কেউ 6,638 মিটার উচ্চতার কৈলাস পর্বতে আরোহণ করতে পারেনি, তার উত্তর বিজ্ঞানীদের কাছে নেই। প্রতি বছর বহু পর্বতারোহী এই পর্বতে আরোহণের চেষ্টা করেন, অনেকে প্রাণও হারিয়েছেন, কিন্তু কেউ আরোহণের কৃতিত্ব অর্জন করতে পারেননি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পর্বতে বাস করেন স্বয়ং মহাদেব এবং তার স্ত্রী দেবী দুর্গা। তারা চান না তাদের বাসস্থানে যখন তখন মানুষের বিচরণ শুরু হোক, আর এজন্যই নাকি আজও কেউ কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছতে পারেনি। কৈলাস পর্বতের পাদদেশেই রয়েছে দুটি বিখ্যাত হ্রদ, মানস সরোবর এবং রাক্ষসতাল। মানস সরোবর হ্রদ নিয়ে জানতে চাইলে ওপরের আই বাটনে টাচ করে ভিডিওটি দেখতে পারেন। এই কৈলাস পর্বতকে ঘিরেই উৎপন্ন হয়েছে এশিয়ার 4টি প্রধান নদী, সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু এবং গঙ্গা নদীর প্রধান উপনদী কর্ণালী। তাই একে এশিয়ার ওয়াটার টাওয়ার বললেও ভুল হবে না। কৈলাস পর্বত একই সাথে 4টি ধর্ম, হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বমদের কাছে পবিত্র বলে বিবেচিত। এ কারণে একে স্পিরিচুয়াল সেন্টার অফ দি ওয়ার্ল্ড বা বিশ্বের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু বলা হয়। হিন্দু পুরাণ অনুযায়ী কৈলাস মহাদেব এবং মাতা পার্বতীর বাসভূমি, এজন্য একে অমরাবতী বা স্বর্গভূমি বলা হয়ে থাকে।
অন্যদিকে শিব পুরাণে কৈলাসকে পৃথিবীর অক্ষমুণ্ডি বা মহাবিশ্বের কেন্দ্র বলা হয়েছে। তিব্বতীয় বৌদ্ধরা কৈলাসকে বলেন কাং রিনপোচে, যার অর্থ মূল্যবান রত্ন পাহাড়। তাদের বিশ্বাস অনুযায়ী কৈলাসই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। একে তারা চক্রের প্রতীক বলে মনে করেন। বৌদ্ধদের একটি বিখ্যাত গ্রন্থে উল্লেখ আছে, কৈলাসকে ঘিরে যে প্রদক্ষিণ করা হয় সেটি আধ্যাত্মিক মুক্তি দান করে। তিব্বতীয় বৌদ্ধদের মতে কৈলাস পর্বতের চারিদিকে 52 কিলোমিটার হাঁটা মানে হচ্ছে জীবনের এক বড় পাপমোচন সাধনা। এজন্য প্রতি বছর হাজার হাজার ভক্ত কৈলাস পর্বতের চারিদিকে 52 কিলোমিটার প্রদক্ষিণ করেন। হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই প্রদক্ষিণ ঘড়ির কাঁটার দিকে করে থাকেন। অন্যদিকে বম ধর্মাবলম্বীরা এই প্রদক্ষিণ করেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে। পাপমোচনের পাশাপাশি এর সাথে জড়িয়ে রয়েছে পুনর্জন্ম এবং মোক্ষ লাভ। বলা হয় 13 বার প্রদক্ষিণ করলে পুনর্জন্ম থেকে মুক্তি মেলে, আর 108 বার প্রদক্ষিণে মোক্ষ লাভ হয়। জৈন ধর্মে কৈলাসকে বলা হয় অষ্টাপদ পর্বত। তাদের বিশ্বাস অনুযায়ী প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানেই মোক্ষ লাভ করেছিলেন। অন্যদিকে বম হচ্ছে তিব্বতের প্রাচীনতম ধর্ম, যা বৌদ্ধ ধর্মেরও আগে প্রচলিত ছিল। বমদের মতে কৈলাস পর্বত তাদের প্রধান দেবতা টনপা সেনরাবের আবাসভূমি। তারাও বিশ্বাস করেন কৈলাসের চূড়াতেই দেবতাদের স্বর্গ এবং এটি শক্তির কেন্দ্র। তাই কৈলাস শুধু একটি পর্বত নয়, এটি রহস্য, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। কারো কাছে এটি ভগবান শিবের ধ্যানমগ্ন আসন, কারো কাছে এটি মহাবিশ্বের কেন্দ্র, আবার কারো কাছে মুক্তির পথ। হাজার বছর কেটে গেলেও এই পর্বতের রহস্য আজও অমীমাংসিত। কে জানে, হয়তো চিরকাল অমীমাংসিতই থেকে যাবে।